এখন তিনি অনেক মায়া কান্না করছেন, হামে কতগুলো শিশু মারা গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যেভাবে এই 17 বছরে মানুষকে গুম করেছেন, ছোট ছোট বাচ্চাদের বাবাদেরকে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছেন, যিনি একটি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষকে নির্যাতন করে এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন যে সোজা বাংলায় বলতে গেলে যে তাকে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে তিনি আর নিজেই টিকতে পারেননি, পালিয়ে গেছেন। তার পিতার সাথে তার পার্থক্য হচ্ছে তার পিতা কিন্তু পালান নাই, কিন্তু তাকে তার সহযোদ্ধারাই এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ তখনও এরকম একটা শাসন ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন। শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় এই শাসন ব্যবস্থাটা আরেকবার তৈরি করেছিলেন এবং এবার তিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষকে হত্যা করেছেন। এখন তিনি অনেক মায়া কান্না করছেন, হামে কতগুলো শিশু মারা গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যেভাবে এই 17 বছরে মানুষকে গুম করেছেন, ছোট ছোট বাচ্চাদের বাবাদেরকে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছেন, কিন্তু তাদের পরিবারকে এখন তো আমাদের সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীর স্ত্রী, তাকে যেই সময় তিনি ক্রস ফায়ারের আদেশ দিচ্ছেন সেই সময় তার পরিবারকে উনি সান্ত্বনা দিচ্ছেন। এরকম একজনের কাছে আমরা তো মানবতার গল্প শুনতে চাই না। দ্বিতীয়ত আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে যেটা বলছেন সেটা খুবই সম্ভব, কারণ তিনি স্বার্থপরের মতন পালিয়ে যাওয়ার সময় কেবলমাত্র নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে পালিয়েছেন, কাউকে জানান নাই। এবং এই দলের মানুষগুলা এরকম চিন্তা করেন যে তারা এটা চিন্তা করে নাই যে আমাদেরকে এত বড় বিপদের মুখে রেখে চলে যাওয়া হলো, বরং তারা চেষ্টা করছে কিভাবে নিজেদের ওই যে লুটপাটের রাজত্ব এটা আবার ফিরিয়ে আনা যায়, এবং বিভিন্ন রূপে বারবার করে ফিরে আসার চেষ্টা হচ্ছে। আমাদের কাজ হচ্ছে যে বাংলাদেশে দল মত নির্বিশেষে আর কেউ যেন কখনো ফেসিস্ট হয়ে উঠতে না পারে এই জায়গাটা নিশ্চিত করা। তাই বলে আপনি মনে করেন যে আওয়ামী লীগের ফিরে আসা খুবই সম্ভব? এদের সব লোকজন তো দেশে, তো অসম্ভব কিছু না। কিন্তু আমরা সেখানে কতটুকু সতর্কভাবে গণতন্ত্রকে পাহারা দিচ্ছি সেখানে আমাদের নিজেদেরকে সারাক্ষণ সতর্ক থাকতে হবে। আমাদের সরকার, আমাদের বিরোধী দল, আমাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদেরকে এই জায়গাটা নিশ্চিত করা উচিত। একটি প্রশ্ন অনেকেই সামনে করেন আর কি, সেটি হচ্ছে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে অতীত যে সম্পর্কের রসায়ন, সেক্ষেত্রে আওয়ামী লীগ ফেরাতে জামাত কোনো ভূমিকা রাখবে? কোনো কারণ আছে? কোনো তো কারণ নেই। যেহেতু আপনাদের অতীতের সম্পর্ক আছে, কিরকম? বিভিন্ন সময় আপনারা তো জামাতের সঙ্গে, জামাত আওয়ামী লীগ একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। সেটা 96 একটা আন্দোলন ছিল এবং এটা কোনো নির্বাচনী এলাইও ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটি আন্দোলন ছিল যেটা 94 থেকে 96 করা হয়েছিল। সেই ধরনের কৌশলগত জায়গা থেকে দুইটা দলই বিরোধী দলে ছিল এবং এই একটা দাবিতে তারা কমন ছিল, এটা কোনো ধরনের কোনো এলাইও ছিল না। তো তার চাইতে অনেক বেশি সম্পর্ক বিএনপির সাথে জামাতের ছিল, তাই না? এখনও অনেক জায়গায় একসাথেই কাজ করছে, কিন্তু এইটার জের ধরে ওইটা বলা আমার মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের মতন চিন্তা হবে কেউ যদি চিন্তা করেন।